ওম তৎসৎ। রাধা কৃপা কটাক্ষ স্তোত্রম কার লেখা বা রাধা কৃপা কটাক্ষ স্তোত্রম কি শিব রচিত? সুপ্রিয় দর্শক, আজকে দেব এই প্রশ্নের সমাধান। সবাইকে প্রণিপাত। আপনাদের সাথে আছে আমি শ্রী উত্তম, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্রশ্ন করুন সমাধান পাবেন। আসুন শুনি রাধা কৃপা কটাক্ষ স্তোত্রম সম্পর্কে গোপাল দাস কি বলেছে। যে সকল মূর্খেরা শ্রী রাধার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে তারা কি দেবাদিদেব শ্রী শিবকে অমান্য করবে? সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন গোপাল দাস বলেছে যে সকল মূর্খেরা শ্রীরাধার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে তারা কি দেবাদিদেব শিবকে অমান্য করবে? অবশ্যই নয়। মহাদেব শিবের কথাকে অমান্য করার ক্ষমতা কার আছে? কিন্তু তার আগে তো দেখতে হবে যে এই কথা প্রকৃতপক্ষে শিবই বলেছেন কিনা। যদি এই কথা দেবাদিদেব শিব বলে থাকেন তাহলে ঠিক আছে, কিন্তু এই কথা যদি শিব না বলে থাকেন তাহলে যার তার কথাকে শিবের বাণী বলে বিশ্বাস করার এবং তা প্রচার করার জন্য মূর্খ হিসাবে প্রমাণিত হবে কে? রাধা কৃপা কটাক্ষ স্তোত্রমে শ্রী শিব উল্লেখ করেছেন, অনন্ত কোটি বিষ্ণু লোক নম্র পদ্ম য অর্চিতে হিমাদ্রি যা পোলম যা বিরিঞ্চ যা বরপ্রদে। ভগবান বিষ্ণু কর্তৃক সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিপতি ব্রহ্মাগণ বিনম্র চিত্তে শ্রী রাধিকার অর্চনা করে থাকেন। শ্রী রাধিকা হিমালয় দহিতা পার্বতী, পুলুম তনয়া ইন্দ্রপত্নী শচী ও ব্রহ্মা কন্যা দেবী সরস্বতীরও বর প্রদানকারী। আপনারা শুনলেন গোপাল দাসে বলেছে ভগবান বিষ্ণু কর্তৃক সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিপতি ব্রহ্মাগণ বিনম্র চিত্তে রাধিকার অর্চনা করে থাকেন। যদি এটা সত্য হয় তাহলে তো এটা সনাতন ধর্মের একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই গুরুত্বপূর্ণ বিষয় সনাতন ধর্মের সমস্ত গ্রন্থে থাকার কথা। যেমন পুনর্জন্ম সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে কারণে পুনর্জন্মের কথা আমরা সনাতন ধর্মীয় গ্রন্থগুলোর অনেক স্থানে পাই, যে কারণে এটা নিয়ে কেউ প্রশ্ন তুলে না। কিন্তু ব্রহ্মা যে রাধার অর্চনা করে থাকেন সেই কথা সনাতনী শাস্ত্রগুলোর কোথায় বলা আছে? এই কথা কি বেদ, রামায়ণ, মহাভারত, গীতা, উপনিষদ, এমনকি ব্রহ্ম বৈবর্ত পুরাণের মতো একটি অশ্লীল পুরাণ, যা কোনোভাবেই বেদব্যাসের হাতে রচিত নয়, এটা রচিত সনাতন ধর্ম বিরোধীদের হাতে সনাতন ধর্মকে ধ্বংস করার উদ্দেশ্য নিয়ে, সেই ব্রহ্ম বৈবর্ত পুরাণ ছাড়া এই কথা কি অন্য কোনো পুরাণে বলা আছে? কোথাও বলা নেই। তাহলে যে কথা সনাতন ধর্মের প্রামাণ্য গ্রন্থগুলোর কোথাও বলা নেই, সেই কথা নিয়ে আমরা নাচব কেন? আমরা কি গোপাল দাসের মতো মূর্খ নাকি যে যে কোনো বইয়ে যে কোনো কথা দেখলেই সেটাকে সত্য ধরে নিয়ে চিল্লাতে শুরু করব? ইস্কনি মূর্খদের প্রচারের ফলে অনেকে মনে করেন যে রাধা কৃপা কটাক্ষ স্তোত্রম শিব রচিত, কিন্তু এটা সত্য নয়। যদি এটা সত্য হতো তাহলে সনাতন ধর্মের সকল প্রামাণ্য গ্রন্থতে এটা না থাকলেও অন্তত শিব সংক্রান্ত যে পুরাণগুলি, যেমন শিব পুরাণ বা লিঙ্গ পুরাণ বা স্কন্ধ পুরাণে এটা থাকতো, কিন্তু এগুলোতে এটা নেই। হনুমান চালিসা যেমন সনাতন ধর্মের কোনো মুনি ঋষিদের দ্বারা রচিত নয়, এটা 1575 সালে তুলসী দাস কর্তৃক রচিত। একইভাবে এই রাধা কৃপা কটাক্ষ স্তোত্রমও কোনো সাধারণ মানুষের দ্বারা রচিত, যেটাকে বর্তমানে শিব রচিত বলে প্রচার করে সাধারণ হিন্দুদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। যদি এটা শিব কর্তৃক রচিত হতো তাহলে স্তোত্র রত্নমালা গ্রন্থে এটা রেফারেন্স থাকতো, কিন্তু গোরক্ষপুরের গীতা প্রেস কর্তৃক প্রকাশিত স্তোত্র রত্নাবলী গ্রন্থে এটার কোনো রেফারেন্স নেই। অযথা এটাকে ছাপিয়ে দেওয়া হয়েছে এবং কিছু মূর্খ তা না বুঝে সেটাকে শিব রচিত বলে সাধারণ হিন্দুদেরকে গেলাচ্ছে। এরপর গোপাল দাস বলেছে শ্রী রাধিকা হিমালয় দহিতা পার্বতী, ইন্দ্রপত্নী শচী এবং ব্রহ্মাকন্যা সরস্বতীরও বর প্রদানকারী। বাস্তবে এ মূর্খ জানেই না যে পার্বতী আসলে কে। শ্রী শ্রী চণ্ডীমতে পার্বতী হলেন আদ্যাশক্তি মহামায়া, যে কারণে শ্রী শ্রী চণ্ডীর অর্গলা স্তোত্রে মার্কেন্ডেয় ঋষি পার্বতীর উদ্দেশ্যে বলেছেন,
তুমি জীবগণের দুঃখ নাশিনী, তুমি সর্বব্যাপিনী, সর্বজীবে অবস্থিত, তুমি প্রলয়কালে সৃষ্টি সংহারকারিণী, তুমি কালরাত্রি। ব্রহ্মা প্রভৃতি দেবগণ তোমার চরণ যুগল সর্বদা বন্দনা করেন। শ্রীকৃষ্ণ ভক্তির সহিত সর্বদা তোমার স্তব করেন। তোমার স্বামী শিবও তোমার স্তব করিয়া থাকেন। এসব না জেনে এই মূর্খ গোপাল দাস বলেছে রাধা নাকি পার্বতীকেও বর প্রদান করে। সনাতনী সৃষ্টিতত্ত্বে যে রাধার কোনো অস্তিত্বই নেই। মূর্খ ইস্কনি বৈষ্ণবরা এও বলে যে রাধায় নাকি আদ্যাশক্তি, কিন্তু শ্রী শ্রী চণ্ডীর দেবী কবচমে আদ্যাশক্তি মহামায়ার যে 9টি নাম রয়েছে, যাদেরকে বলে নবদুর্গা, সেখানেও রাধার নামের কোনো অস্তিত্ব নেই। শেষ কথা হলো, রাধা যদি আদ্যাশক্তি হয়, তাহলে সৃষ্টির আদিতে যে দেব অসুরের সংগ্রাম হয়েছিল, যেখানে দেবতারা অসুরদের হাতে পরাজিত হয়ে স্বর্গ হারিয়েছিলেন, যে সময় পার্বতী মহাকালী রূপ ধারণ করে অসুরদেরকে বিনাশ করে দেবদেবীদেরকে অসুরদের হাত থেকে রক্ষা করেছিলেন, সেই সময় রাধা কোথায় ছিল? যদি সে আদ্যাশক্তি হয়ে থাকে, শুধু কাউকে রাজা বললেই সে রাজা হয়ে যায় না। তার রাজার মতো ক্ষমতা থাকতে হয় এবং কর্মেও তা দেখাতে হয়। এছাড়াও মার্কেন্ডেয় ঋষি তার শিষ্য ভাগুরীকে বলেছেন, পার্বতী একাধারে অবিদ্যা ও ব্রহ্মবিদ্যা স্বরূপিণী, সনাতনী পরমেশ্বরী এবং এই বিশ্ব সংসার দেবী মহামায়ারী মূর্তি। রাধার সম্পর্কে এই রকম কথা কি সনাতনী শাস্ত্রের কোথাও বলা আছে? যদি রাধা আদ্যাশক্তি হয়, তাহলে এই রকম কথা তার সম্পর্কে কোথাও বলা নেই কেন? এরপর গোপাল দাস বলেছে ইন্দ্র পত্নী শচীকেও নাকি রাধা বর প্রদান করেছে। সনাতনী শাস্ত্রে এমন কোনো কাহিনী কোথাও কি আছে যাতে প্রমাণ হয় যে রাধা শচীকে বর প্রদান করেছে? নেই। তাহলে এসব মিথ্যাচার কেন? মিথ্যা প্রচার করে কি কাউকে বড় করা যায়? যায় না। কারণ কেউ না কেউ সে মিথ্যার পর্দাকে ফাঁস করবেই এবং মিথ্যা প্রচারকারীকে টেনে নিচে নামাবেই। যা হোক, মহাকালীকে যে শচী পূজা করেছিলেন তা বলা আছে শ্রী শ্রী চণ্ডীর অর্গলা স্তোত্রে। এখন প্রশ্ন হচ্ছে, রাধা যদি শচীকে বর প্রদান করে, তাহলে শচী মহাকালীর পূজা করেছিলেন কেন? এছাড়াও গোপাল দাস বলেছে রাধা নাকি ব্রহ্মাকন্যা সরস্বতীরও বর প্রদানকারী। এখন আপনারাই বলুন, সরস্বতী কি ব্রহ্মার কন্যা? এই জ্ঞান নিয়ে মূর্খ সনাতনী জ্ঞান বিতরণ করতে ইউটিউবে এসে লেকচার মারে। সরস্বতীকে ব্রহ্মার কন্যা বানিয়ে সরস্বতী ও ব্রহ্মাকে নিয়ে কটূক্তি করে তো মুসলমানেরা। সেই একই বিশ্বাস যদি গোপাল দাস ধারণ করে, তাহলে তার ও মুসলমানের মধ্যে পার্থক্য কী? সরস্বতীর সৃষ্টি সম্পর্কে বৃহদারণ্যক উপনিষদের প্রথম অধ্যায়ের 4র্থ ব্রাহ্মণে বলা আছে, নিজেকে একা দেখে ব্রহ্মা আনন্দ পাইলেন না, সেজন্য কেহ একা থাকিয়া আনন্দ পায় না। তিনি দ্বিতীয় সঙ্গী লাভ করিতে চাহিলেন। তিনি নিজের দেহকে 2 ভাগ করিলেন। এইভাবে পতি ও পত্নী হইল। তিনি সেই পত্নীতে মিথুন ভাবে উপগত হইয়াছিলেন। তাহার ফলে মানুষের উৎপত্তি হইল। উপনিষদের এই তথ্য কি এটা প্রমাণ করে যে সরস্বতী ব্রহ্মার কন্যা? নিজ দেহকে 2 ভাগ করে পত্নীর উৎপত্তি বলে স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয়, আর সন্তানদেরকে বলা হয় আত্মজ বা আত্মজা। সনাতনী শাস্ত্রের কোথাও কি বলা আছে যে সরস্বতী ব্রহ্মার আত্মজা? যদিও সাধারণভাবে সাধারণ লোকদেরকে বোঝানোর জন্য বলা হয় যে লক্ষ্মী নারায়ণের এবং দুর্গা শিবের স্ত্রী, কিন্তু বাস্তবে দেবদেবীদের স্বামী স্ত্রী বলে কিছু হয় না। দেবীরা হচ্ছেন দেবতাদেরই নারী শক্তি। সরস্বতী যে ব্রহ্মার নারী শক্তি, সে কথা বলা আছে শ্রী শ্রী চণ্ডীতে এভাবে, প্রথমে অক্ষসূত্র ও কমণ্ডলু ধারিণী ব্রহ্মার শক্তি হংসযুক্ত আকাশ রথে উঠিয়া আসিলেন, তিনি ব্রহ্মণী বলিয়া কথিত। সুতরাং যে গোপাল দাস এটা জানে না যে সরস্বতী ব্রহ্মার কন্যা নয়, ব্রহ্মার নারী শক্তি বা স্থূল অর্থে ব্রহ্মার স্ত্রী, সেই গোপাল দাসের কোনো কথা যদি আপনি বিশ্বাস করেন, আপনার নরক বাস নিশ্চিত। কারণ ভুল ধর্মীয় বিশ্বাসী মানুষকে নরকগামী করে। এরপর আসুন শুনি গোপাল দাস দেবাদিদেব শিবকে আর কত নিচে নামিয়েছে।
মখেশ্বরী, ক্রিয়েশ্বরী, স্বাধেশ্বরী, সুরেশ্বরী, ত্রিবেদ ভারতীশ্বরী, প্রমাণ শাসনেশ্বরী, রমেশ্বরী, ক্ষমেশ্বরী, প্রমোদ কাননেশ্বরী, ব্রজেশ্বরী, ব্রজাধিপে রাধিকে নমস্তুতে। শ্রী শিব প্রার্থনা করছেন, হে বৈদিক মাগ মঙ্গাদি ও ক্রিয়াকর্মের অধীশ্বরী, হে বৈদিক সধা মন্ত্রের ও সকল দেব দেবীগণের অধীশ্বরী, হে ত্রিবেদী ধৃত বাক্যসমূহের ও জ্ঞানের অধীশ্বরী, হে ব্রহ্মাণ্ড শাসনের নিয়ম প্রমাণ প্রণয়ন কার্যের অধীশ্বরী, হে লক্ষ্মী দেবীর অধীশ্বরী, হে ক্ষমা গুণের অধীশ্বরী, হে ব্রজ নিকুঞ্জ বিথিকা ও রম্য কানন সমূহের অধীশ্বরী, হে ব্রজের বৃন্দাবনের অধীশ্বরী, হে ব্রজের সর্বকর্তৃত্বময়ী রাজেশ্বরী শ্রী রাধিকা, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। শুনলেন তো, শিব নাকি রাধার কাছে প্রার্থনা করেছে। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা বিষ্ণু হলেও যার কর্মের গুণে তিনি নিজে দেবাদিদেব মহাদেব নামে পরিচিত, সেই মহাদেব নাকি রাধার কাছে প্রার্থনা করেছে। রাধা কৃপা কটাক্ষ স্তোত্রম নামে এইসব আবর্জনা যে ব্যক্তি লিখেছে তার কোনো ধারণাই ছিল না যে মহাদেব আসলে কে। মহাদেব হলেন মহাকাল, অর্থাৎ সময়। সৃষ্টির আদি থেকে যে সময় বয়ে চলেছে, যে সময় মানুষসহ প্রাণীদেরকে সৃষ্টি করে আবার মৃত্যুর মাধ্যমে ধ্বংসও করে। মহাদেব মহাকাল রূপে এই সময়েরই প্রতীক। আর সময় বা কাল এর নারী শক্তি হলেন কালী বা মহাকালী। নারী জাতি যে অবলা নয়, বিশ্ব সংসারকে তা বোঝানোর জন্য এই মহাকালরূপী মহাদেব তার নারী শক্তি পার্বতীর মধ্যে মহাশক্তির সঞ্চার করে তাকে মহাকালীতে রূপান্তরিত করেন এবং তার মাধ্যমে দেবতাদের ওপর আক্রমণকারী অসুর শক্তিকে বিনাশ করেন। এই সূত্রে আদি শক্তি যেমন মহাদেব, তেমনি মহাদেবের নারী শক্তি হিসেবে আদ্যা শক্তি হলেন মহাকালী। যে কারণে শ্রী শ্রী চণ্ডীর দেবী কবচমে বলা হয়েছে, মহাকালী ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর হইতে অভিন্না এবং বিষ্ণু ব্যতীত সকল দেবদেবী মহাকালীর অর্চনা করেন, এমনকি মহাদেবও মহাকালীর স্তব করেন। তাহলে রাধা কৃপা কটাক্ষ স্তোত্রমের দাবি মতে শিব যে রাধার কাছে প্রার্থনা করেছে তার যৌক্তিকতা, ইতিহাস বা কাহিনী কোথায়? এছাড়াও যে বলা হয়েছে, হে বৈদিক মাগ মঙ্গাদি ও ক্রিয়াকর্মের অধীশ্বরী, হে বৈদিক সধা মন্ত্রের ও সকল দেব দেবীগণের অধীশ্বরী, হে ত্রিবেদী ধৃত বাক্যসমূহের ও জ্ঞানের অধীশ্বরী, এসবের শাস্ত্রীয় রেফারেন্স কোথায়? বরং শ্রী শ্রী চণ্ডীর কিলকস্তবে মার্কেন্ডেয় ঋষি বলেছেন, শিবের 3 চক্ষু হলো 3টি বেদ, আর 3 বেদ যদি শিবের 3 চক্ষু হয় তাহলে তো মহাকালীরও 3 চক্ষু তার 3 বেদ, যেহেতু মহাদেব যা, মহাকালীও তা। এরপর গোপাল দাস রাধা সম্পর্কে বলেছে, মহাদেব নাকি রাধার উদ্দেশ্যে বলেছেন, হে ব্রহ্মাণ্ড শাসনের নিয়ম প্রমাণ প্রণয়ন কার্যের অধীশ্বরী, হে লক্ষ্মী দেবীর অধীশ্বরী ড্যাশ ড্যাশ ড্যাশ, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। মহাদেব হলেন সনাতন ধর্মের একটি মহা গুরুত্বপূর্ণ চরিত্র, যার কথা বেদ থেকে শুরু করে রামায়ণ, মহাভারত, উপনিষদ সহ বিভিন্ন পুরাণেও বর্ণিত হয়েছে। তাহলে সেই মহাদেব যদি রাধাকে প্রণাম নিবেদন করে, সেই কথা কি এইসব গ্রন্থের কোথাও থাকবে না? এছাড়াও রাধা যদি ব্রহ্মাণ্ড শাসনের এবং লক্ষ্মী দেবীর অধীশ্বরী হয়, তাহলে তিনি তো হবেন বিষ্ণু, কারণ সনাতনী শাস্ত্রমতে বিষ্ণুই লক্ষ্মী দেবীর স্বামী এবং ব্রহ্মাণ্ডের অধীশ্বর। কিন্তু সনাতনী শাস্ত্রের কোথাও কি বলা আছে যে যিনি বিষ্ণু তিনিই রাধা? কোথাও বলা নেই, এবং যদি তা বলা না থাকে তাহলে রাধা কিভাবে লক্ষ্মী দেবীর এবং এই ব্রহ্মাণ্ডের অধীশ্বরী হয়? রাধা কৃপা কটাক্ষ স্তোত্রমের রচয়িতা এবং এর প্রচারকগণের ব্রেইন আসলে নিরামিষ খেয়ে খেয়ে অপুষ্টির শিকার। যে কারণে এরা যেমন শাস্ত্র বহির্ভূত বিষয় শাস্ত্রের নামে রচনা করে, তেমনি এসবের প্রচারকগণও তা অবলীলায় কোনো দ্বিধা ছাড়াই শাস্ত্র হিসেবেই তা প্রচার করে। ফেসবুক, ইউটিউবের এই যুগে এদের মুখকে তো আর বন্ধ করার কোনো উপায় নেই। সে কারণে এদের বক্তব্যের কাউন্টার হিসেবে শাস্ত্রের প্রকৃত সত্যকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এগুলো শেয়ার করে সকল হিন্দুর কাছে পৌঁছানোর দায়িত্ব আপনাদের। সকলকে প্রণিপাত। জয় সনাতন, জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ।